আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর সাধারণ জ্ঞান। কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না? গামার বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না। বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়? ১৯টি খাতে ভাগ করা হয় অর্থনীতিকে। দেশের প্রথম নারী উপাচার্য কে ছিলেন? ডক্টর ফারজানা ইসলাম ছিলেন দেশের প্রথম নারী উপাচার্য। বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন হচ্ছে বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ। বিশ্বের কোন রাষ্ট্রে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে পারমাণবিক চুল্লি রয়েছে। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম জেলায় পার্কি সমুদ্র সৈকত অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়? 1863 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করা হয়। কোন কোন রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয়? আকাশী ও লাল রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয়। বাংলাদেশে উৎপত্তি এবং শেষ হয়েছে কোন নদীর? হালদা নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং শেষ হয়েছে বাংলাদেশের সীমানায়। বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ? 48%। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীনকে নাথুলা পাস সংযুক্ত করেছে। কাকে সার্পেন্ট অব দি নাইল বলা হয়? ক্লিওপেট্রাকে সার্পেন্ট অব দি নাইল বলা হয়। কারা বর্গি নামে পরিচিত? মারাঠিদেরকে বর্গি নামে ডাকা হয়। এলাম, দেখলাম, জয় করলাম কথাটিকে বলেছেন? আলেকজান্ডার বলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী হচ্ছে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য, যা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশে কত তারিখে গণ অভ্যুত্থান দিবস পালিত হয়? প্রতি বছর 24 জানুয়ারি বাংলাদেশে গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা হচ্ছে বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিন। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন। জাতীয় টিকাদান কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত হওয়া টিকার নাম কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে জাতীয় টিকাদান কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত হওয়া টিকা। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা কে? অ্যালেন্স গিংস বার্গ হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা। কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন? শিল্পী শাহাবুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে শ্যামদেশ। জাপানের আইনসভার নাম কি? ডায়েট হচ্ছে জাপানের আইনসভা। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে কম্পিউটারের মূল মেমোরি তৈরি করা হয়। নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? ইয়েমেনের নাগরিক তাওয়াক্কুল কারমান। তিনি 2011 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।